আজ আমাদের ট্যুরের ষষ্ঠ দিন। সকালে হোটেল চত্বরে বেশ কয়েকটা কুকুরের দেখা পেলাম। পাহাড়ি কুকুরগুলো দেখতে খুব সুন্দর ও খুব ফ্রেন্ডলি। আজ আমাদের যাত্রা মুন্সিয়ারি থেকে কৌশানি। সকাল 8:30 নাগাদ বাস ছাড়লো। 9টা নাগাদ আমরা কলামুনি মন্দিরে নামলাম। দূরত্ব 16 কিলোমিটার। মা কালীর নামে উৎসর্গকৃত এই মন্দির 9500 ফুট উচ্চতায় অবস্থিত হিন্দুদের একটি অতি পবিত্র তীর্থস্থান। এখানে চারপাশে শুধু শ্বেত শুভ্র বরফ, এক আধ্যাত্মিক স্থান। এখান থেকে আমরা কৌশানির পথে বৃত্তি ফলসে নামলাম। বৃত্তি ফলসের সৌন্দর্য অতুলনীয়। বৃত্তি ফলসের পাশেরই একটা হোটেলে লাঞ্চ সেরে 12টায় আবার যাত্রা শুরু করলাম। বিকেল 4টে নাগাদ আমরা বৈদ্যনাথ মন্দিরে নামলাম। দূরত্ব 113 কিলোমিটার। এখানে 18টি মন্দিরের একটি দল গোমতী নদীর তীরে অবস্থিত। অতি প্রাচীন দ্বাদশ শতাব্দীতে নির্মিত একটি ঐতিহাসিক পাথরের মন্দির। প্রধান মন্দিরটি একটি লিঙ্গের আকারে ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এখান থেকে যাত্রা শুরু করে সন্ধ্যে 6টা নাগাদ আমরা কৌশানির সুনিতা হিমালয়া প্যারাডাইস হোটেলে উঠলাম। আজ আমাদের ট্যুরের 7ম দিন। কৌশানি প্রাকৃতিক মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। কৌশানি থেকে সূর্যোদয়ের দৃশ্যও অপূর্ব। এখান থেকে ত্রিশূল, নন্দাদেবী, পঞ্চচল্লির চূড়ার দৃশ্য অনন্য সাধারণ।
ঢালে নানা রকম সুন্দর ফুল মন ভরিয়ে দেয়। পাহাড়ের ঢালে রংবাহারি ফুল ও ফলের সমাহার। দুপুরে খাওয়ার পরে হোটেলের লনে মেয়েরা আড্ডায় মশগুল। মহাত্মা গান্ধী কৌশানীকে ভারতের সুইজারল্যান্ড বলে অভিহিত করেছিলেন, কারণ সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এর খুব মিল পাওয়া যায়। দুপুরে আমরা আনাশক্তি আশ্রমে গেলাম। এখানে মহাত্মা গান্ধী কিছুদিন কাটিয়েছিলেন। গান্ধীজির শিষ্য সরলাবেন 1946 সালে আশ্রমটি প্রতিষ্ঠা করেন। আশ্রমটি খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, খুব শান্ত পরিবেশ। আনাশক্তি আশ্রমে একটা ছোট মিউজিয়ামও আছে। এখানে অনেক দুষ্প্রাপ্য ছবি আছে। মহাত্মা গান্ধী 1929 সালে এখানে ছিলেন। বিকেলে আমরা গ্রামীণ হাটে গিয়েছিলাম। এখানে শাল ফ্যাক্টরিতে খুব উচ্চমানের শাল তৈরি হয়। আমাদের কয়েকজন শাল কেনাকাটা করলো। এখানে সারাদিন কাটিয়ে সন্ধ্যেবেলায় হোটেলে ফিরে এলাম। আগামীকাল 8ম দিনে আমাদের যাত্রায় নৈনিতাল ভায়া রানীক্ষেত।